দিবেন, যেহেতু কুষ্টিয়া সবাই চাবে যে দাম একটু কমে থাকে? হ্যাঁ, দাম সবাই আলোচনা করে পছন্দ হলে দরদাম করে কমেই দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, একটু কমে নিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গরুর জন্য বিখ্যাত মোটামুটি একটা জেলা, সেটা হচ্ছে কুষ্টিয়া। বিশেষ করে ষাঁড় গরুর জন্য বেশি বিখ্যাত। তো এখানে গাভীও পালন করা হয়, মোটামুটি সবার বাড়িতে 2টা 4টা করে এরকম গরু পালন করে। আমরা যখন কুরবানি ঈদ আসে, সারা বাংলাদেশে বড় বড় যে গরুগুলো থাকে বেশিরভাগই থাকে হচ্ছে কুষ্টিয়ার। তো আজকে আপনাদেরকে কুষ্টিয়া নিয়ে এসেছি, আর এটা হচ্ছে কুষ্টিয়া মিরপুর শিমপুরে। তো এখানে দেখতে পাচ্ছেন এক ভাই পড়াশোনা শেষ করে এআই কর্মী হিসাবে কাজ করতেছেন, চিকিৎসার ট্রেনিং নিয়েছেন, পাশাপাশি কিন্তু ওনার বাড়িতে উনি গরু পালন করেন, গাভী, বকনা, ষাঁড়। তো আপনাদের জন্য কিছু গাভী রেখেছেন, যেটা অনেকটাই কম দামে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আপনাদেরকে সেই গাভীগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো এখনো পশু চিকিৎসক হিসেবে আছেন না? জি। আচ্ছা আচ্ছা, ওই পেশা পাশাপাশি বাড়িতে জি 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 গাভী, বকনা লালন পালন করি। এগুলো লালন পালন। কত বছর হলো? এটা 2018 তে স্টার্ট করেছি। আচ্ছা আচ্ছা, অনেক বছর হয়ে গেছে, মোটামুটি 7-8 বছর। জি জি। আচ্ছা, এই যে করতেছেন আপনাদের এই কুষ্টিয়াতে তো সবসময় দেখি যে বড় বড় গরু পালন করা হয়। বাংলাদেশের যত বড় বড় গরু সব আমাদের কুষ্টিয়া থেকেই যায়। আচ্ছা, না আমরা গাবতলী হাটে বা বিভিন্ন ঈদের সময় যে ভিডিও করেন, বড় বড় ষাঁড় গরুগুলো এই কুষ্টিয়া থেকেই যায়। নিশ্চয়ই মাও তো বড় বড়। হ্যাঁ, মা বড় না হলে তো বাচ্চা কখনোই বড় হবে না। এদিকে গরু পালনটা কেমন? মনে হয় যে মোটামুটি সবাই পালন করে। হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে কম বেশি পালে, কিন্তু গাভী গরু কম, ষাঁড় গরু বেশি পালে। ষাঁড় গরু বেশি, গাভীও তো পালন করে কিন্তু তুলনামূলকভাবে কম, ষাঁড় বেশি। এখন আপনার কয়টা আছে? এখন আছে অনেকগুলোই, কিন্তু 3-4টা দেখাই দেই। আচ্ছা আচ্ছা, এই 3-4টা বিক্রি করে দেন। দামি কেমন দিবেন, যেহেতু কুষ্টিয়া সবাই চাবে যে দাম একটু কমে থাকে? হ্যাঁ, দাম সবাই আলোচনা করে পছন্দ হলে দরদাম করে কমেই দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, একটু কমে নিতে পারবেন? জি ইনশাআল্লাহ কমে নিতে। তাহলে কি দর্শকদেরকে দেখাবো? হ্যাঁ ইনশাআল্লাহ দেখান। তো আমরা একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি বাচ্চা না? জি ভাই, এটা বাচ্চা, বকনা বাচ্চা দেখা যাচ্ছে। জি জি। বাচ্চার বয়স কত দিন? 7 দিন হচ্ছে। 7 দিন মাত্র বাচ্চার বয়স। জি জি, বকনা বাচ্চা। তো গাভী তো মাশাআল্লাহ জি বড় সরো। কয় দাঁতের এটা? এটা 4 দাঁত, দ্বিতীয় বয়ান দিয়েছে। 4 দাঁতের জি জি, দ্বিতীয় বাচ্চা দিয়েছে। জি, বকনা বাচ্চার সাথে 7 দিন। তো একটু উলান পালানের গঠনটা একটু দেখাই দেন, বাটগুলো সব ঠিক আছে কিনা? হ্যাঁ, 4টা বানি ঠিক আছে, যে নেবে সে দুধ দহন করে দেখে নেবে। সব ঠিক আছে তো? জি, 4টা বানি ঠিক আছে, দুধ দহন করে দেখে নেবে, যে ভাই নেবে, সমস্যা নেই। বাচ্চা দুধ খাচ্ছে না? জি জি। কেমন দুধ আছে এখন? এটা প্রথমবার 20টা পেয়েছিলাম, এবার আশা করতেছি 2-1 লিটার বেশি হবে হয়তো। 20-22টা আশা করতেছেন? জি জি। কম বেশি হতে পারে? জি হতে পারে, যেহেতু 7 বেশি হবে, যেহেতু প্রথমবার 20টা পেয়েছে। জি জি। আচ্ছা আচ্ছা। আর বাচ্চা তো ধরা নেই, দেখছেন তো ছাড়াই আছে, আপনি এসেই তো দেখতেছেন বাচ্চা ছাড়া। তো এটা কেমন দাম চাবেন? হ্যাঁ, দাম চাও বলতে আমার গরু 3টা গাভী আছে, একটা বকনা আছে, যে নেবে 4টা একসঙ্গে আলোচনা সাপেক্ষে নিতে পারবে, আবার একটা একটা করেও নিতে পারবে। তারপর একটু ধারণা দিয়ে দেন এটা কেমন দাম করতে পারে? আলোচনা সাপেক্ষে নিয়ে নেবে, সমস্যা নেই। আমার তো গরু মেলাগুলো না, বুঝেন না, অল্প গরু। দামটা বলে দিলে ভালো ছিল, কারণ দর্শকরা তো আসলে দাম না জানলে এটা করবে। দাম তো অবশ্যই, যে নেবে সে পছন্দ হলে দরদাম করে 2 টাকা কম বেশি নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। দামটা বলে দিলে সবার জন্য সুবিধা। সে আসলে ফোনে তো বলে দিবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই। আচ্ছা, এটা সিরিয়াল নাম্বার 1। হ্যাঁ, যদি কেউ দাম জানতে চান ওনাকে ফোনে কথা বললে হবে। তো চলুন আমরা দ্বিতীয় নাম্বারটা একটু দেখি। আমরা আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা? জি ভাইয়া, এটাও দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে, বাচ্চার বয়স এটা 1 মাস হয়ে গেছে, এটা দুধ ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এটা বাচ্চার বয়স 1 মাস? জি জি। আচ্ছা, কি বাচ্চার সাথে? এটার সঙ্গেও মেয়ে বাচ্চা, অনেক সুন্দর একটা বকনা বাচ্চা আছে সাথে। বকনা বাচ্চা? জি জি। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 4টা। দাঁতে 4টা? জি জি। দ্বিতীয় বাচ্চা? জি, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, দুধ তো আইসা দহন করে দেখে নিতে পারবে? একদম। কেমন দুধ এটা? এটা 28টা আছে, যে নেবে দুধ দহন করে দেখে নেবে। 28 লিটার? জি। এটা একদম যাচাই বাছাই করে। অবশ্যই, এটা বাচ্চার বয়সটা এখন ক্লিয়ার হয়ে, অনেক দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, এখন তার ওই সুযোগ নেই, এসে সরাসরি দহন করে দেখে নেবে। উলান পালান বাটটার সব ঠিক আছে? এটার উলান পালান বানটান সব ঠিক আছে। এই যে দেখেন 4টা বানের দূরত্ব দেখেন, প্রায় আয়ধাত করে আছে। আর এই যে ভেন পাইপ গুলো দেখেন, মোটা মোটা। আর এই যে ওলানে কত রগ দেখেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ বড় সরো গাভী দেখতে পাচ্ছি। জি ভাইয়া, এটাও দ্বিতীয়বার প্রেগনেন্ট। এটা 20 দিন সময় আছে বাচ্চা দেওয়ার। 20 দিন সময় আছে না? জি। এটা দাঁতে কয়টা? এটাও দাঁতে 4টা, 2টাই ছিল আর 2টা আবার ভাঙছে, এখনো ওঠে। মানে এই সমস্ত গাভী থেকে বড় বড় বাচ্চা হয়। জি জি, দেখছেন না কত বড় দানবের মতো গাভী, নিচে লাভ ওইটার উপর। এটা কতদিন বাকি আছে? এটা 20 দিন সময় আছে কার্ডের হিসেবে। জি। আগের বিয়ানে কেমন ছিল এটা? আগের বিয়ানে এটা 25টা পেয়েছি, এবার আশা করছি আগের বার এবার গরু কিন্তু অনেক বড় হয়ে গেছে।
আচ্ছা এবার আশা করছি আরো বাড়বে ইনশাল্লাহ। বাটটাতে কোনো প্রবলেম না না, 4টা বানি ঠিক আছে, যে নেবে এসে দেখে নেবে, সমস্যা নেই, ফাটাই দেখে নেবে। বান জরায়ুর কোনো প্রবলেম থাকলে গরু আমার রিটার্ন দেবে, রিটার্ন দিয়ে দিবে? হ্যাঁ ইনশাল্লাহ, আচ্ছা সমস্যা আচ্ছা, যাক এটা খুব ভালো। জি। এই বিয়ান এটা 25 আশা করেন না? হ্যাঁ এবার তো আশা করছি 30 প্লাস হবে, কারণ গতবার চেয়ে এবার অনেক বড় হয়ে গেছে গরু। আচ্ছা, এটা কি দাম চাবেন না? না, আলোচনা সাপেক্ষে? জি। ভিতরে কি বকনা আছে? জি জি। চলেন তাহলে দেখে। তো ভাইয়া 3টা গাভী দেখালাম, জি। অনেকে নিতে চাবে হ্যাঁ হ্যাঁ। যেহেতু কুষ্টিয়াতে, তো তারা কিভাবে নেবে? তারা সরাসরি আমার ফার্মে আসবে, এসে থাকবে আমার বাসাতে, থেকে দেখে শুনে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে। মানে দেখে শুনে নেওয়ার অপশনটা জি আছে? জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটাই সবচেয়ে ভালো, যেখান থেকে কিনুক গাভী জিনিসটা আসলে আসবে আমার বাসাতে, তার নিজের বাসার মতোই মনে করে থাকবে, দুধ দহন করবে, দেখে যাচাই বাছাই করে। আচ্ছা আচ্ছা, একটু কষ্ট হলো বা টাকা খরচ হলো, আইসা দেখে শুনে নেওয়াটা সবথেকে বেশি বেটার হবে। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে ভাই, ধন্যবাদ।